শামীম ওসমান পালিয়ে গেছেন, তাপস পালিয়ে গেছেন, এইরকম মেসেজ মানুষের সামনে, আওয়ামী লীগের সামনে যদি যায়, সেটা এই অলরেডি পাকাপতে থাকা আওয়ামী লীগের বিরাট বিরাট নেতাদেরই পাকাচ্ছে। এখন আর কেউ সামনে আসতে চাইছে। এর চেয়ে সুন্দর কিছু তার হয় না। ভয় কাঁপতে কাঁপতে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। অবশ্য কেউ কেউ বলছে এয়ারপোর্টে পাহারা টাহারা বসানো দরকার আছে, তারা যাতে পালাতে না পারে। সরকারের দিন শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ আর খুব বেশি দিন আসলে ক্ষমতায় নাই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বাংলাদেশের অবস্থা পুরাই ভয়াবহ। দর্শক, এমপি মন্ত্রীরা একের পর এক পালানো শুরু করছে। শামীম ওসমান, ফজলে নূর, তাপস সহ আওয়ামী লীগের 1.5 শতাধিক এমপি মন্ত্রী নেতাকর্মী নাকি দেশ থেকে পালিয়েছেন। না, এই বিষয়ে আমাদের কাছে প্রমাণ আছে, আমরা দেখাবো। দর্শক, আজকে রাতের ভিতরে নাকি পদত্যাগ করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি ভাই না, আমাদের কাছে সবগুলো ভিডিও আছে, আমরা দেখাবো। তারা এই কথা বললে যারা আমাদের ভিডিওটি দেখছেন, এখন একটি করে লাইক দেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, এরপরে কথা বলবো। শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমি আউটলুক থেকে পড়ি, নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। শামীম ওসমান পালিয়ে গেছেন, তাপস পালিয়ে গেছেন, এইরকম মেসেজ মানুষের সামনে, আওয়ামী লীগের সামনে যদি যায়, সেটা এই অলরেডি পাকাপতে থাকা আওয়ামী লীগের বিরাট বিরাট নেতাদেরই পাকাচ্ছে। এখন আর কেউ সামনে আসতে চাইছে। তারা গর্তে লুকাবে না, তারা এই গর্তটাও বাংলাদেশের গর্ত হলে হবে না, তারাও বিদেশে যাবেন এবং বিদেশের গর্তে লুকাতে চাইবেন। ওরাও গর্তে থাকতে হবে। ওই যে বলছি, বিদেশেও বাংলাদেশিরা আছে, জনগণ তাদেরকে দেখে নেবে আসলে। সুতরাং এই ভীতিটাও ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এর চেয়ে সুন্দর কিছু তার হয় না। ভয় কাঁপতে কাঁপতে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। অবশ্য কেউ কেউ বলছে এয়ারপোর্টে পাহারা টাহারা বসানো দরকার আছে, তারা যাতে পালাতে না পারে। সরকারের দিন শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ আর খুব বেশি দিন আসলে ক্ষমতায় নাই। কিন্তু যারা এই সরকারের সাথে বিভিন্ন জায়গায় নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা এই ভেতরের পরিস্থিতি আরো অনেক ভালো বুঝতে পারেন। সুতরাং তারা যখন পালিয়ে বাঁচার চেষ্টা করেন, দূরে থেকে হাওয়া বোঝেন, তারপরে যখন সব শান্ত হয়, তারপর যখন দেশে ফিরে আসেন, তখন আমরা বুঝতে পারি খুব ক্লিয়ারলি সিরিয়াস গড়বড় হয়েছে। এবং আমি আবারও বলছি, অনেক উদাহরণ আছে। এমনকি প্রধানমন্ত্রী নিজে যেভাবে আচরণ করছেন, যা বিহেভ করছেন, সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দেয় সরকারের খুবই খারাপ পরিস্থিতি এখন তাদের অভ্যন্তরে আছে। নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্ট ভাবে দেখবেন। অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি। প্রিয় দর্শক, দয়া করে নাটে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেখ হাসিনার পতনের 1 দফা ঘোষণা করেছে দেশের ছাত্র সমাজ। আর কোনো 9 দফা বা 3 দফা নয়, এবার 1 দফা হাসিনার পদত্যাগ এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের ব্যবস্থা। রাজধানীর সড়কে সড়কে শিক্ষার্থীদের অবস্থান। সারা দেশে আজকে রাজপথ দখল করেছিল সাধারণ জনগণ। বিভিন্ন জায়গায় দৌড়ে পালাচ্ছে পুলিশ বাহিনী। সেনাপ্রধানের জরুরি সভা শেষে ঘোষণা এসেছে, সেনাবাহিনী আর কোনো গুলি চালাবে না, ছাত্র জনতার বিরুদ্ধে তারা আর দাঁড়াবে না। ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে 300-এর অধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। পরিস্থিতি আজকে এমন পর্যায়ে চলে গেছে, শেখ হাসিনা হয়তো আজকে রাতেই পদত্যাগ করবে অথবা দেশ ছেড়ে তাকে পালাতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের 50 জনেরও বেশি নেতা দেশ ছেড়ে পালিয়েছে। শামীম ওসমান, ফজলে নূর, তাপস সহ বহু এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা। বিরাট একটা তালিকা আছে এখানে। আমি মনে করি 2 ডজন না, সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এদের সংখ্যা জানা গেছে, এদের কথা জানা গেছে, সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে। কয়েকটা একটু পড়ি। 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। উনি চলে গিয়েছিলেন। 16 জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা এবং 26 তারিখ ফিরেছেন। বুঝতে পারছি আমরা সময়টা কিরকম। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 1 আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। এত প্রতাপশালী একজন মানুষ ভেগে গেলেন। উনি তো খেলতে চেয়েছেন, ওনার খেলা হবে, মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক। এবং এই নোংরা স্লোগানটাও শুধু বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গেও ছড়িয়ে গিয়েছিল, খেলা হবে। এবং তার সাধারণ সম্পাদক সকাল সন্ধ্যায় খেলা হবে এর কথা বলেন। প্রশ্ন হচ্ছে, চলে গেলেন কেন তাহলে খেলা ছেড়ে? এত প্রভাব, এত প্রতিপত্তি, এত হ্যাডাম আপনার, একটু খেলতে থাকতে। জনগণ আপনার সাথে খেলতে চেয়েছিল, জনগণ যে কয়েকজনের সাথে স্পেসিফিকলি খেলতে চেয়েছে, এর মধ্যে কিন্তু জনাব শামীম ওসমান আপনি একজন। জনগণের সাথে একটু খেলা, একটু দেখতাম আপনি কত খেলতে পারেন, কত খেলোয়াড়। ওই যে বললাম, নির্বিচারে খুন করতে পারে এমন একটা পুলিশ বাহিনীকে রেখে
নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায়? খুব ক্লিয়ারলি দেখা গেছে। আগেও পালিয়েছিলেন আপনি, আমরা দেখেছি। আপনাদের পালানো সুখকর হবে না, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, আরেকবার কথা বলবো। তবে হ্যাঁ, পালানোই স্বাভাবিক, পালানোই স্বাভাবিক। এদের তথাকথিত সাহস টাহস কি আমরা খুব ভালো মতো জানি, খুব ভালো মতো জানি। এবং যে ভিডিওর কথা বলছিলাম সেখানেও অতি কিউ কিউ করে করা বলি না আমরা, যে একেবারে মিউ মিউ কিউ কিউ করে কথা বলছেন, ওখানে দাস ছাত্রদের প্রতি অ্যাপিল জানাচ্ছেন, তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য। এবং বিকল্প কি আছে? ঠিক আছে, সরে যাবে শেখ হাসিনা, তাহলে বিকল্প কি? ওই তৃতীয় শ্রেণীর কথাটা, এসব প্রশ্নের জবাবও দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি, which is very important। বাংলাদেশের একজন রাষ্ট্রদূত যিনি বিদেশে নিযুক্ত আছেন, তিনি জনগণের দাবির সাথে একাত্ম হচ্ছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা। এবং আমরা আশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তারা এই সরকারের সাথে সহযোগিতা করা থেকে দূরে আসবেন। এটা অসহযোগিতার ডাক আছে। বাংলা আউটলুক বরাবরের মতো এই দুটো রিপোর্টই, শামীম ওসমানের ভেগে যাওয়া এবং এই রাষ্ট্রদূত যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে নিউজ করেছে, খুব চমৎকার নিউজ। বেলজিয়াম ও ইউ নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থা। সারা দেশ এখন একত্র হয়ে যাচ্ছে। শিক্ষক, আইনজীবী, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, ডিরেক্টরস, সব সেক্টরের সব রকম লোকজন এখন একত্র হচ্ছে। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় মানুষের যে কম্বাইন্ড উইজডম, সেই জিনিসটা বলছে এদের দিন আসলে আর নাই। এবং যখন এই ঘটনাগুলো ঘটছে, সরকারের দিক থেকে আমরা আচরণ দেখতে পাচ্ছি। এটা শুধু দেশের অভ্যন্তরের কথা শুধু না, দেশের বাইরে থেকেও নানা রকম চাপ তৈরি হয়েছে সরকারের বিভিন্ন দিক থেকে। শুধু স্টেটমেন্ট বলে একসময় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল, সেই জায়গাগুলো সব পাল্টে গেছে। এখন এটাকে আরো খুব বড় স্কেলে সবকিছু হয়ে দাঁড়াচ্ছে এবং আমরা উল্টো পাল্টা কাজ দেখছি প্রচুর সরকারের দিক থেকে। মাথা টাথা ঠিক নাই। সো নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি। তো অনেক ছাত্রনেতা বলেছেন, অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ এসছে যে পদপদবীর সময় তাদের কোনো যোগ থাকে না, খেয়াল থাকে না, এখন ক্ষমতা যাচ্ছে, ক্ষমতায় ঝামেলা হচ্ছে, তাই তাদেরকে ডাকা হয়েছে। এবং জনাব ওবায়দুল কাদেরের কথার মধ্যে এটা রিফ্লেকশন ছিল, উনি মান অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছেন, কারণ বিরাট হুমকি সামনে আছে। ওই যে বললাম, যারা পদটা পায় নাই, যারা যা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় নাই, তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে? বা যারা অনেকও পেয়েছে তারাও বা থাকবে কেন? সো আগুন লেগেছে, আগুন লাগছে, আগুন ছড়িয়ে পড়ছে, পড়বে, আওয়ামী লীগের নিজেদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই ঘটবে এখন। চাচা আপন প্রাণ বাঁচা। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, বললেন সমন্বয়ক নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আর 1 মিনিটও এই সরকার ক্ষমতায় থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকেই ঘোষণা দেন নাহিদ ইসলাম। পরে আন্দোলনের সমন্বয়করা এক দফা ঘোষণাপত্র তুলে ধরেন। বলছেন, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এখানে এই গণহত্যা থেকে রেহাই পায়নি। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে যে মানে ভয়াবহ একটা অবস্থা আর কি। আমাদের এমপি মন্ত্রীরা এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা একের পর এক দেশ থেকে পালাচ্ছে। উনি এই ভিডিওতে এরকমই বললেন। যাই হোক দর্শক, কত কথা বলবেন। এবং উনি আর একটা আশ্বাস দিলেন যে আজকের ভিতরে নাকি পদত্যাগ করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাই হোক দর্শক, দেখা যাক কি হয়। ছাত্রদের আন্দোলন আর আজকের কর্মসূচি তো আপনারা জানেন, অসহযোগ আন্দোলন ডাক দিতে পারে, তাদের দফা একটা, আর কোনো কথা নাই, সরকারের পদত্যাগ। মানে এরকমই এক দফা নিয়ে নামছে। এক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন নাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।